প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয়। যে অংশ প্রতি মাসে কাটে সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে। চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস কোম্পানির জমাকৃত অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে। অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে গণ্য হবে কিনা? আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা সাজদা তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাওয়াত না করে ঘুমিয়ে যাই। এতে আমার এই আমলে ফজিলত ছুটে যাবে কিনা? বেশিরভাগ মহিলাদের তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল, ডাল, তৈল, মাছ, মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে। ইসলামী দেশে এটা কতটুকু সত্য? একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি। প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয়। যে অংশ প্রতি মাসে কাটে সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে। চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস কোম্পানির জমাকৃত অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে। এখন আমার প্রশ্ন হলো, অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে গণ্য হবে কিনা? ভাইরা আমার, এটা খুব কমন একটা প্রশ্ন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন বেতনের একটা অংশ কেটে রাখা হয়। এই টাকার সাথে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, আলাদা কিছু প্লাস করে দেয়। অনেক সময় এটাকে সুদ বলেই দেয়। এটা মূলত সুদ হবে না, সুদের মধ্যে এটা পড়বে না। কেন পড়বে না? কারণ হলো এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিছেন। আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে, দেওয়ার সময় বাড়ায় দিছে। ব্যাপারটা এরকম না। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয়, সুদ হয়। এখানে সেটা হয় নাই। তাহলে কি হয়েছে? এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে। কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে। দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে। এটা সুদের সংজ্ঞায় পড়ে না। আপনি তাকে কিছু দিয়েছেন, এর বিপরীতে অতিরিক্ত নিয়েছেন। এই গিভ এন্ড টেকটা হয় না, আপনি দেনই নাই কিছু আসলে তার, যার কারণে সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতে, বেসরকারিতেও থাকতে পারে। একটা নিয়ম আছে এখন যে একটা পার্সেন্টেজের পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে, এর বাইরের যেটা আপনি ঐচ্ছিকভাবে কাটতে পারেন, সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন এবং সেখানে অতিরিক্ত টাকা দেয়, তাহলে সেটা সুদ হবে। আর যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে আপনার বেতন থেকে, আপনাকে দেওয়া হচ্ছে না, চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে, এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না। এ বিষয়ে বাংলাদেশের প্রথিতযশা সব উলামায়ে কেরাম প্রায় একমত, কারোর কোনো ভিন্ন মত নাই। আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা সাজদা তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাওয়াত না করে ঘুমিয়ে যাই। এতে আমার এই আমলে ফজিলত ছুটে যাবে কিনা? উত্তর হলো না। এই আমলে ফজিলত ইনশাআল্লাহ হঠাৎ মাঝে মধ্যে ছুটে গেলে আপনার এই যে মর্যাদা, সূরা মুলক তেলাওয়াত করলে রাতে শোয়ার সময়, শোয়ার আগে, তাহলে কবরের ফিতনা থেকে, আযাব থেকে, পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মাঝে মধ্যে ছুটে গেলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনার মিস হবে না। নফল আমল বরং মাঝে মধ্যে ছুটতে পারে, ছুটা উচিত, ছুটার কথা। ফরজ আমল এটা কখনো ছুটতে পারে না, বিধায় নফল আমল মাঝে মধ্যে ছুটাটা বরং স্বাভাবিক। এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নাই। বেশিরভাগ মহিলাদের তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল, ডাল, তৈল, মাছ, মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে। ইসলামী দেশে এটা কতটুকু সত্য? এখন তালিমের মহিলারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিকমতো পালন করতে আমল হিসাবে 3 দিন, 7 দিন, 13 দিন এবং 40 দিন কোনো প্রকার খাবার না খেয়ে শুধু খেজুর পানি খেয়ে থাকতে হবে এবং তাতে করে বেহেশতে যাওয়া যাবে। তালিমের মহিলারা বলে ওদের দান করলে বেশি, মানে 3 গুণ সওয়াব, মসজিদ মাদ্রাসা দান করলে 1 গুণ সওয়াব হবে। এটা কতটা সত্য? পুরোটাই ভুয়া এবং বোগাস। আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফিতনা চলতেছে। ওলামায়ে কেরাম, প্রমিনেন্ট আলেম সমাজের যারা আছেন, তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা দিন প্রচারের নামে যা করছেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিতনায় পরিণত হয়। আল্লাহ আমাদের এই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করুন। তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান্নাম করছেন। কারণ নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে, আমি যেটা বলি না এটা বলবে, সেজন্য তার জাহান্নামে তার ঠিকানা জেনে রাখে, তার জাহান্নামের টিকেটের রিজার্ভেশন যেন সে করে নিল। এজন্য সতর্ক থাকতে হবে।